নাকটার কি অবস্থা নাকটাই করেছে, ব্যথা খুব। তার মধ্যে আবার নাকের ফুলও পড়েছে। ফুল কই না তো। এটা কি? আচ্ছা। না, নাকটাই ফুলে দিয়েছে, ওটা চিহ্ন। ও, পেকে যাবে। পুরো কালো স্পট হয়ে ডেটল গেছে। একদম দেবে না। তাহলে আমি পরে দেখি। হয় কি করে কি করে, না থিওরি লেখা থাকবে সবাই জিজ্ঞেস করে তো ভুলে যায়, তাই জন্য ওটাকে আবার, হ্যাঁ মনে থাকে যে লিখে রেখেছি পরপর দিয়ে দিই। ওর মধ্যে হোম কেয়ারও তোমার কি থাকবে সেটাও লেখা থাকবে। सिलेंडर हम ठीक देखे नो। सिलेंडर तो पहले हो गया। ক্লিনজিং আর স্ক্রাবিং হয়ে গেছে, ক্লিনজার না আসলে এবার এখন জিল মাসাজ। দুটো একসাথেই হয়েছে, ক্লিনজিং আর স্ক্রাবিংটা দিয়ে হচ্ছে। নেই, ক্লিনার ক্লিনজার আর স্ক্রাবিং একসাথে করবে সেটা আরো পরিষ্কার হয়। তার কি হয়, তোমার ডেড সেলটা এক্সফোলিয়েটিংটা ভালো হয়। এক্সট্রা ক্লিয়ারিং আছে না বডি কি সাথে দেখলে ওরা ভাবে কি আমরা এটা একটা কি নিচু হয়েছে দিদি, তুলসী ক্রিম। কেউ নিতে চায় না। এই যে আমরা স্যাম্পল দেখিয়ে গেছি কোয়ালিটিটা কিরকম, এবার আমাকে যেটা দেবে সেটা বড় বউটাই দেবে, এই ছোট রংটা বউটা এর মধ্যে ঢেলে দিলে আনতে হবে। হেয়ারের সে তো অমনি করেই নিয়ে আসি, সব রং উঠে আছে। আমি শুধু কতগুলো কিনি, তার ভেতরে ক্লিনজার আছে, তার ভিতরে কন্ডিশনার আছে, নাকটা পুরো বড় হয়ে আছে, নাকটা পুরো বড় এখান থেকে দিয়ে দেবো একটু, হ্যাঁ এখান থেকে তাহলে একটু ভালো হবে। এই নাও দিলে। ভালো হলেই সব ভালো। রেজাল্ট ভালো হলেই তো আমি নিঃসন্দেহে তোমাকে ভর্তি খেতে দিবি নাকি? তুমি সাথেই না। হ্যাঁ, এই যে দুটোটা মিশিয়ে দিলাম, তোমাদের একটু ছোট ছোট লাগবে। এই যে ব্লেন্ড করে নিলাম, নিয়ে তোমার প্রথমেই পাঁচ জায়গায় নিয়ে নিই। একটু মাসাজ করে নিয়ে তারপর তুমি তোমার ঠিকঠাক যেটা করছো অনেক সুন্দর। তুলসী যেমন এইদিকে কাজ আছে বললাম না, ভ্যাকসিন থ্রেডিং এর পরেও তুলসী দিয়ে করবে, খুব ভালো রেজাল্ট পাবে। তারপর তুলসী দিয়ে যখন মাসাজ করবে তার ভেতরেও যখন র্যাশি স্কিন কি দিয়ে মাসাজ করবো বুঝতে পারছো না, তখন তুলসী দিয়ে মাসাজ করবে, ক্লিনজিং স্ক্রাবিং করে নেবে, তারপরে তুলসী দিয়ে মাসাজ করবে, সেটা গেল নর্মাল। আর যাদের মনে করো পুরো পাকা পাকা পিম্পলস আর বালগারিজ মানে সেপটিক পিম্পলস এরকম হয়ে আছে, তাদের জন্য আমাদের একটা টি ট্রি কিট হয়। টি ট্রি একটা অয়েল, অ্যারোমেটিক অয়েল, যে অয়েলটা আমাদের ক্লিনজিং স্ক্রাবিং প্যাক পর্যন্ত, মাসাজ ক্রিম প্যাক পর্যন্ত সবের মধ্যে মেলানো আছে, যার জন্য পিম্পলস গুলো বাড়ে না। শুরু থেকে শেষ পর্যন্ত তুমি যখন ক্লিনজিং স্ক্রাবিং করলেও র্যাশও বেরোবে না, রেডনেসও আসবে না। খুব ভালো কিটটা। অয়েলটা আলাদা পাওয়া যায় না? আমাদের কাছে নেই, তুমি আমাদের প্রোডাক্ট যখন ইউজ করছি দেখতে পাচ্ছ জলের কোনো প্রয়োজন নেই, জল লাগছে না ক্রিম মাসাজ করতে। স্কিন মানে ক্রিম থেকে যা জল বেরোবে ওতেই মাসাজ হয়ে যায়। তুমি নিশ্চয় নিজে ফিল করছো যে স্কিনটা পুরো সফট আর অয়েলি অয়েলি হয়ে যাবে।
তুমি জল কম খাও, স্কিন প্রচন্ড নরম, একদমই জল ডিহাইড্রেটেড, জল খাই না, স্কিন খুব ডিহাইড্রেটেড। এই যেরকম করছে পুরো স্কিন মরে যাচ্ছে। মরে যাচ্ছে না, বলেছি। মানে দেখো 52-53 বছর বয়সে আমার স্কিন এত নরম না, তাও রোজ রোদের ঘুরি ফিরি বাইরে, খাবার কোনো টাইম নেই, ঘুমানোর টাইম নেই, কিচ্ছু নেই। ওনারও ওনারও টুক দিবে, হ্যাঁ, ওনারও একই সেম, ওটা একটু বেশি হয়েছে, এটা একটু কম। ওনারা তাও একটা জায়গায় থাকে, একটা রুটিন। আমাদের কোনো রুটিন নেই লাইফে। আজ এখানে, আজ কেউ মনে রাখবে না, এইটুকু দিয়ে মনে রাখবে। হয়তো কেউ হ্যাঁ হ্যাঁ, কাজটাই মনে থাকবে। মা যদি মরে গেছে জানলাম, বললেই আমার জুনিয়র মেয়েগুলো আছে না, মুখটা এরকম চিপে ধরে বলি, একদম বলবে স্টাফ, অনেক পুরোনো স্টাফ। তার উপরে করার পর স্টাফ না, ওনার ওখানে কাস্টমার অনেক পুরোনো না, তোমার হেয়ার ট্রিটমেন্টটা করে কেমন লাগবে? উনি আমাদের হেয়ার ট্রিটমেন্টটা নিল, বলছে প্লিজ ইনোভেশন পয়েন্ট গুলো না হয়। এটা হচ্ছে চিন, চিন টু, এটা টেম্পল পয়েন্ট। এখানে আমরা হাতের পজিশন এরকম রাখবো, এখানে প্রেশার দেবো, নিচে প্রেশার থাকবে। যে টক্সিন এখানে আমাদের ল্যান্ডে জমে আছে, সেখান থেকে লিম্ফের ভেতরে জমে থাকে, সেখান থেকে আমরা টেম্পল পয়েন্ট, টেম্পল পয়েন্ট, টেম্পল পয়েন্টে চলে গেলাম। টেম্পল পয়েন্টের পর এটা পিটুইটারি পয়েন্ট, পিটুইটারি থেকে এই চিনে আমরা প্রেশার দিয়ে, হাতে প্রেশারটা পিটুইটারিতে থাকবে। চিনে 2, 4, 6 ছটা প্রেশার সারাউন্ডিং এই নোজ কর্নার প্রেশার। বেশি দিলাম না, প্রেশারটা বুঝে গেলে নাকে ব্যথা দেয়, ঠিক হতো এরকম প্রেশার। এটা আই কর্নার, আই কর্নারে এমন করে প্রেশার দিতে হয়। তুমি তো পিং করছো, ওকে শিখিয়ে দেবে। বাড়ি কথা, এবার আই বল প্রেশার। কারণ তো পাই না তো, এবার আচার আই প্রেশার দিতে হয়, যাদের আই ব্যাগ বা রেনকোট আছে তাদের জন্য রেনকোটটা ফার্মিং হয়। পিটুইটারি গ্ল্যান্ড, তাকে এবার পেছন দিকে প্রেশার দেওয়া হচ্ছে যেন কি ব্লাড সার্কুলেশন পা থেকে মাথা পর্যন্ত রাউন্ড হয়। তো আমরা ওই জন্যই মাথার পেছনের দিকে প্রেশার দিচ্ছি, যেন এখন ব্লাডের প্রেশারটা পেছন দিকে যায়। সারাউন্ডিং ইয়ার 6টা প্রেশার পয়েন্ট, তাই সার্কিট ওয়াইজ আমরা রাউন্ড করছি। জ পয়েন্ট, টেম্পল পয়েন্ট, অ্যান্টিটারি। এবার পেছন দিকে পুরোটা প্রেশার করুন, গ্যাপিং এ গ্যাপিং এ গ্যাপিং এ মাথার পেছন চলে যাবো, হেয়ার লাইনে গিয়ে প্রেশার, মাথার পেছনে মন রাখো। আরে এই জামাটা কি করেছে, জামাটা বড় বলা হলে ভালো হলো, হাতটা ফাঁস করে দিয়ে দিত, ভেতরে প্রেশার পেয়ে যেত। দেখো এবার হচ্ছে তোমার হাতে, উঠে বসো, শুয়ে পড়েছো অনেক, উঠে বসো, চেয়ারটাই গন্ডগোল করে। হাত রাখো। এবার এখান থেকে প্রত্যেকটা ফিঙ্গার টিপস চিপে চিপে ধরবে, যাতে কিছুক্ষণের জন্য ওই লিম্ফে ব্লাড সার্কুলেশনটা বন্ধ থাকে। তারপর সেখান থেকে ছেড়ে দিলে ফ্লোটা বেরিয়ে যাবে, ব্লাডের প্রেশারটা বাড়ে, তখন তার সাথে টক্সিনটাও বেরিয়ে আসবে। এবার হার্ট, লাং, লিভার, কিডনি প্রেশার পয়েন্ট এইভাবে একসাথে প্রেশার দিতে হয়। আমার হাতের এই দিক আর আঙুল সব প্রেশার আছে একসাথে। এবার রিস্টের ভেতরে একটা টুইস্ট হয় এরকম ভাবে, একটা আঙুল নিচের দিকে যাচ্ছে, এই আঙুলটা উপরের দিকে যাচ্ছে, সেইভাবে। এবার আন্ডার আর্ম প্রেশার, পুরো হাতে লিম্ফটাকে লাইন মানে ক্লিয়ার করে দেওয়ার জন্য একসাথে টেনে নিতে হবে। যেখানে সেখানে প্রেশার, প্রেশার দিলাম, তারপরে এবার সে হাতে উঠবেন। টক্সিন হচ্ছে জৈব বিষ, যেটা আমরা ভাত, ডাল, মাছ, মাংস, রুটি, তরকারির মধ্যে খাই, এবং সেটা কিছুটা আমাদের খাবারের পর থ্রু ইউরিন বেরিয়ে যায়, যেটা বেরোতে পারে না, সেটাই আমাদের লিম্ফে জমে থাকে। সেটা তখন প্রেশার দিয়ে বার না করলে মাঝে মধ্যেই খুব শরীরে লেথার্জি, যেখানে সেখানে ব্যথা, চোখের তারা ফুলে যাওয়া, আর টক্সিনকে রিডিউস করবে। তাই এখন আমি পুরো হাতে একটা ফ্লো দিলাম, ফ্লো দিয়ে এতক্ষণ প্রেশার দিয়ে দিয়ে নামলাম,
এবার আবার ফ্লো দিয়ে ছাড়। এটা গেল হাত। এবার হচ্ছে পিঠ, সোজা হো। বুঝবো? সোজা সোজা সোজা। পয়েন্ট, এখানে একটা প্রেশার এরকম সার্কেল ওয়াইজ করতে হয়, গোল করে। ধরো এটা রসগোল্লার মতো ফাঁকা জায়গা রেখে নিজের চোখের আন্দাজে ফাঁকা রাখবে, আর এরকম ভাবে লক অ্যান্টি ক্লক, এটা স্পন্ডেলাইসিস পয়েন্ট। এবার এখানে ফ্লাশ, যেখানে রসগোল্লা ওখানে ফ্লাশ। এইবার দুটো আঙ্গুল থাম দিয়ে প্রেশার চলে আসবো শোল্ডারে। স্পাইনাল কর্ড এখান থেকে নামছে, তাই স্পাইনাল কর্ডে আমি প্রেশার দেবো না, দেবো দুই দিকে। এখানে কিডনি থাকে, তাই কিডনিতে প্রেশার। এবার এটা ফ্লো দেওয়া হলো, যেখানে যেখানে প্রেশার দিলাম, এই যে এভাবে এভাবে নামলাম, ওই প্রেশার দিয়ে দিয়ে তারপরে এটা ফ্লো দেওয়া হয় কিডনি পর্যন্ত, যেন ব্লাডের সার্কুলেশনটা বেড়ে যায়। আর যখনই কাউকে প্রেশার ট্রিটমেন্টটা দেবে, একটু জল খাইয়ে নিয়ে বসাবে। বুঝতে পারছেন? কিডনি থাকে কিন্তু ঠিক এইভাবে, এই জায়গায় সিমের বিচির মতো। এবার প্যাক, একটা বাটি তুলেছ, প্যাকটা নিলাম। প্লেন জল। এবার স্কিন লাইটেনিং লোশন এর ভিতরেও মেশাবো। স্কিন লাইটেনিং মেশানো হলো, এবার প্যাক রেডি। একটা কথা সকালে 15 মিনিট। র্যাশের উপর পড়লে প্রবলেম আছে এটা? না না, এইরকম পরিস্থিতিতে কেউ করে নাকি? ওটা ওটা স্কিনের, শুধু ওটা সর্দির জন্য হয়নি, ওটা দেখে নিয়েছি। ওর স্কিনের ওটা একটা অ্যালার্জি সর্দি র্যাশেস তো কিছুর ছিল না, জন্য। সর্দি নেই। নেই, হয়ওনি, ওটা তোমার এমনি তার কিছু একটা বেরিয়েছে, যেটা স্কিনের অ্যালার্জি ওর আমার ভেতর ওষুধের অ্যালার্জি হতে রয়েছে। পারে। সেই জন্যই বললাম ওর ভেতর 4 রকমের ইরিটেটেড, ওষুধ এইটা খাচ্ছি। দিয়ে করবো না, ওই জন্য তুলসী দিয়ে দিয়েছিলাম। ব্যথা নেই তো? না না গ্ল্যান্ড নেই কিন্তু ছেলে খেলা করবে না। না, ও অনেক বছর পরীক্ষা হয়ে গেছে, ওখানে চেঞ্জ করতে হবে। তোমার এখন কাজ, তুমি এখন আমাদের ক্লায়েন্টের কাজ, আমার ব্যাকআপে চলে যাও। কিন্তু ওরা আমার দিদি চোখ বন্ধ রাখবে। টোনা। টোনার কি মাস্ক টোনিং না করলে তো পোর্ট গুলো ওপেন থাকবে। ওপেন পোর্ট তখন স্কিনে গ্লো আনবে না, ড্রাই করবে স্কিন। টোনিংটা করবে, ময়েশ্চারাইজিং করবে, কমপ্লিট, দেন কমপ্লিট।
সিরামের দরকার নেই। সিরাম থাকলে দেবে। আমাদের একটু সিরাম দিতে আমরা বলি না, আমাদের সেরাম আছে, সেটা গ্লোয়িং না না সিরামটা কেন চোখ কত খুলবে না। বাড়াবো। সিরামটা দেওয়া দিলে আমরা কি বলতে পারি, দেখতে পারি আই ওয়াট আর কিছু দেখবি যেটা করবে সেটা দেবে, চকচক করে না। এটা ময়শ্চারাইজার। আচ্ছা, জল খাও বেশি করে, স্কিন এমনি করবে। এখন উঠে একটু জল খাও তো, ফেসিয়াল করেছি, তোমার লিম্ফেটিক ড্রেনেজ করে দিয়েছি, লিম্ফ থেকে টক্সিন বেরোবে কোথা দিয়ে? যদি ব্লাড ঠিক হয়ে গিয়ে থাকে, জল কম খেলে ব্লাডের থিকনেস বেড়ে যায়, ডেন্সিটি তখন হাই হয়ে যায়, হাই ডেন্সিটি দিয়ে টক্সিন রিডিউস হয় না। তুমি যেমন মনে করো একটা ড্রেনে যদি এক গাদা ময়লা থাকে, যেখানে তোমার তুমি সহজে ময়লা বার করতে পারবে না, যখনই ওতে জল ঢালবে দেখবে সহজে সব ময়লা বেরিয়ে গেছে। ঠিক সেরকম লিঙ্ক থাকে ড্রেন মনে করো, ড্রেন, সেই ড্রেন লিঙ্ক ড্রেনই আমাদের, কারণ লিঙ্ক হচ্ছে কি একটা পাইপ যেখান দিয়ে আমাদের রক্তগুলো যায়, মানে ধমনী, মেন ধমনী বা তার ভেতরটাকে লিঙ্ক করে। সেখানে যদি এই টক্সিন জমে বসে আছে, তুমি যদি কম জল খাও তাহলে তো ব্লাডটা ঠিক হয়ে থাকবে, তাহলে তোকে আমি যতই প্রেশার বেশি বেরোবে কোথা দিয়ে, তাহলে তো বেরোতে হবে। কোথা দিয়ে বেরোবে? ব্লাডটা আবার কিডনিতে আসবে, সেখানে স্কিনে, এটা খুব ভালো। এদিকে করো, সামনে করো, ওইদিকে না না ভালোই ভাই।